বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল আমার বুঝবে না, বেয়াদবি করবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ও বিবি খাদিজা, বলো না রান্না হতে কত দেরি? আমাদের আম্মা জান খাদিজা বললেন, হুজুর রান্না হতে আর কিছুটা সময় বাকি রয়েছে। ও আল্লাহর বান্দারা, আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, তুমি রান্না করো, আমি কিছুটা সময় পেয়েছি, আমি এই সময়টুকু দিনের দাওয়াত দিয়ে আসি। জোরে আমার বান্দারা, আমার আপনার নবী কলেমা প্রচার করতে গেলেন, এখনো ফিরলেন না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় টেনশনে পড়ে গেলেন, আমার স্বামীটা গেল, এখনো কেন পরে ফিরল না, এখনো কেন বাড়িতে আসলো না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, বেটি ফাতেমা, যাও না মক্কা রাস্তাতে একটু দেখে এসো, তোমার আব্বাজি কলেমা প্রচার করতে গেছে, এখনো ফিরল না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কা রাস্তাতে বেরিয়ে গেলেন। যেতে 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 অনেকটা দূরে তিনি পৌঁছে গেলেন। তিনি মক্কার রাস্তাতে কোনো মানুষ দেখলেন না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে চলে আসলেন। আম্মা জানকে ডেকে বললেন, ও আমার জনম দুঃখী আম্মা জান, আমি মক্কার রাস্তাতে কোনো মানুষ দেখলাম না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা আম্মা জানের সাথে বলে, আম্মা জান বলে, ও বেটি ফাতেমা, তুমি আর একটা বারের জন্য তুমি মক্কার রাস্তা ধরে যাও, দেখো না তোমার আব্বাজির সাথে তোমার দেখা হয় কিনা। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার রাস্তায় বেরিয়ে গেলেন। অনেকটা দূরে যেতে 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 তিনি অনেকটা দূরে পৌঁছে গেলেন। তিনি পৌঁছে গিয়ে দেখলেন কোনো মানুষ দেখলেন না, তবে একটা মানুষ তিনি দেখে এসেছে। যে মানুষটা মনে হয় পাগল, যে মানুষটার গায়ে রয়েছে লাল বর্ণের জামা, যে মানুষটা রাস্তা দিয়ে খেলে দুলে খেলে দুলে খেলে দুলে যায়, ওই মানুষটা রাস্তার একবারে দিকে যায়, একবার রাস্তার দিকে যায়। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই মানুষটাকে দেখে তিনি বাড়িতে চলে এলেন। আম্মা জানকে ডাকলেন, ও আমার জনম দুঃখী আম্মা জান, আমি মক্কার রাস্তাতে কোনো মানুষ দেখলাম না, তবে একটা মানুষ দেখলাম। যে মানুষটা মনে হয় পাগল, যে মানুষটার গায়ে রয়েছে লাল বর্ণের জামা, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে দুলে যায়, যে মানুষটা রাস্তার একবার এদিকে যায় একবার ওদিকে যায়। আমাদের বুবু জান আম্মা জানের সাথে বলছে, আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, তুমি আর একটা বারের জন্য তুমি মক্কা রাস্তাতে বেরিয়ে যাও, মনে হয় ওটাই তোমার আব্বা জান। যে কমিটি কষ্ট করে এত সুন্দর মাহফিল সাজিয়েছে, কিন্তু গ্রামের মানুষ এখনো বুঝতে পারেনি যে ওখানে জলসা হচ্ছে না কি হচ্ছে। ভাই, এর মতন দুঃখ, এর মতো কষ্ট আর নাই।
যে নবী দিবস উপলক্ষে জলসা, যে নবী দিবস শানে জলসা, সেই নবী আজও কবরের জমিনে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদে। আর আমরা নবীর উম্মাত সেজে, নবীর উম্মাতি সেজে আমরা জলসায় এসে বসি না, জলসা শুনি না। ভাই, নবী আমার সময় পেলে কলেমার দাওয়াত দিতে যেতেন। আরে যদি সময় পেলে যায় চায়ের দোকানে, ঘুষের দোকানে, মদের দোকানে। এ জাতি সময় পায় না নবীর শানে যে জলসা, আল্লাহর ঘর, এ জাতি সেসব জায়গাতে এরা যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল আমার বুঝবে না, বেয়াদবি করবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ও বিবি খাদিজা, বলো না রান্না হতে কত দেরি? আমাদের আম্মা জান খাদিজা বললেন, হুজুর রান্না হতে আর কিছুটা সময় বাকি রয়েছে। ও আল্লাহর বান্দারা, আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, তুমি রান্না করো, আমি কিছুটা সময় পেয়েছি, আমি এই সময়টুকু দিনের দাওয়াত দিয়ে আসি। জোরে বলেন, কিছু সময় পেয়েছি, আমি দিনের দাওয়াত দিয়ে আসি। আমার নবী সময় পেয়ে কলেমা প্রচার করতে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা, আমার আপনার নবী কলেমা প্রচার করতে গেলেন, এখনো ফিরলেন না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় টেনশনে পড়ে গেলেন, আমার স্বামীটা গেল, এখনো কেন পরে ফিরলো না, এখনো কেন বাড়িতে আসলো না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, বেটি ফাতেমা, যাও না মক্কা রাস্তাতে একটু দেখে এসো, তোমার আব্বাজি কলেমা প্রচার করতে গেছে, এখনো ফিরল না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কা রাস্তাতে বেরিয়ে গেলেন। যেতে 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 অনেকটা দূরে তিনি পৌঁছে গেলেন। তিনি মক্কা রাস্তাতে কোনো মানুষ দেখলেন না। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে চলে আসলেন। আম্মা জানকে ডেকে বললেন, ও আমার জনম দুঃখী আম্মা জান, আমি মক্কা রাস্তাতে কোনো মানুষ দেখলাম না, যেটা আমার আব্বা, আর আমার কাছে তো সেই মান মারবে না, তারপরে ঘরে বসে আছে। তারপরে এই জলসাগুলো এসে সময় দিতে পারি না। খোদার কসম করে বলছি, কিছুদিন আগে তো এখানে ফাংশন হলো, গজল হলো, পরের দিনে ফাংশন। এই সেই গ্রাম। জলসা অনুষ্ঠানে লোক হলো না, কিন্তু বাজারে কিন্তু ড্যান্স হামনামায় এত পরিমাণ মুসলমান গেছে। বা ওরা বলো নায়ক চেনে না, বলো খোদার কসম করে বলছি, ওরা জীবনে নায়ক দেখিনি। সে নায়ক ভাইরাল নায়ক না, তারপরে মুসলমান দরিয়েছে। কিন্তু এই জলসায় ওরা মনে করে যে ভাইরাল বক্তা আসলে আমরা যাব।
এ জাতি কবে বুঝবে? কবে বুঝবে জাতি? বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে এটা যে আজকের জলসার নাম করে বাজার, এই বাজারে আল্লাহ রাসূল বলে যে ব্যক্তিরা, যে মহিলারা বাজারে ঘুরে, যে মহিলাগুলো নিজের দেহ আকৃষ্ট করার জন্য রাস্তা দিয়ে যায়, ওই নারীর দিকে যতগুলো ছেলে কুনজরে তাকাবে, নারীটা জেনা করছে, অর্থাৎ রেপ করতে করতে যাচ্ছে। এবার আপনি বলেন বাজারে যেসব মেয়েগুলো আছে ওরা কি ভালো বিবে আছে বলে মনে হয়? একটাও ভালো বিবে নাই। আমি অনুরোধ করছি আমার মা বোনদের কাছে যে তোমরা নিজ নিজ জায়গাতে যাও, বাজারে হই হাট্টা করো না। নবী আমার কালেমা প্রচার করতে গেলেন, মেয়ে ফাতেমা চিনতে পারছে না যেটা আমার আব্বা, চিনতে পারে না এটা আমার আব্বা। আহা, ও আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কালেমা প্রচার করতে গেলেন। বেটি ফাতেমা আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি বললেন, ও বেটি ফাতেমা, তুমি আর একটা বারের জন্য তুমি মক্কা রাস্তাতে বেরিয়ে যাও, দেখো না ওটাই তোমার আব্বা, আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কা রাস্তা ধরে আবারও গুড়গুড় 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 করে তিনি যেতে লাগলেন। অনেকটা দূরে তিনি পৌঁছে গেলেন, তিনি গিয়ে দেখতে পেলেন ওই মানুষটা আমার দিকে আসে, আমি ফাতেমাও আস্তে আস্তে যেতে লাগি। ও আল্লাহর বান্দারা, ফাতেমাতুজ জোহরা বলেন, আমি ওই মানুষটার সামনে যে ব্যাগে ঘুরে চলে আসলাম, আমাদের নবী, দয়ার নবী, তিনি পেছন দিয়ে ডাকলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান। আমাদের নবী, বিশ্ব নবী ডাকার পরে বুবু জান ফাতেমা বললেন, এত সুন্দর আওয়াজ, এত মধুর আওয়াজ আমার আব্বাজি ছাড়া অন্য কারো নয়। এই মক্কার রাস্তাতে কে ডাকবে? এটা আমার আব্বা জানেরই আওয়াজ। বুবুজান ফাতেমা আব্বাজানকে পাঁজা করে ধরে বললেন, আম্মা, আব্বাজান বলেন আপনার শরীর কেন এরকম লাল বর্ণের জামা? কিন্তু আব্বাজান আপনি তো গিয়েছিলেন সাদা বর্ণের জামা পরে, কিন্তু আপনার শরীরে কেন লাল বর্ণের জামা? আব্বাজান বলেন আপনার শরীর দিয়ে কেন এরকম ক্ষত বিক্ষত কেন ঝরে যায়? ও আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল আমার বুঝবে না, বেয়াদবি নেবেন না। আমার আপনার নবী, বিশ্ব নবী বেটি ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন, রে ও আমার বেটি ফাতেমা, ওই মক্কার মানুষেরা ওরা আমাকে চেনে না বলে ওরা আমার উপরে প্রহার করেছে, ওরা আমার উপরে আঘাত করেছে। ও মা ফাতেমা রে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমাদের বুবু জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে পাজা করে ধরে বাড়িতে নিয়ে আসলেন। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন না আপনার শরীরটা কেন ক্ষত বিক্ষত হয়ে আছে? আমাদের নবী বললেন, ও বিবি খাদিজা রে, ওই মক্কার মানুষেরা চেনেন না, ওই মক্কার মানুষেরা ওরা আমার উপরে প্রহার করেছে, ওরা আমার উপরে আঘাত করেছে। ও বিবি খাদিজা, তুমি ওদেরকে মাফ করে দাও, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কথা বললেন। আমাদের আম্মা জান তিনি পাটি নিয়ে বসলেন, তিনি পাটি নিয়ে বসতে যাবেন, এমন সময় তারা নবী ডেকে বললেন, ও বিবি
খাদিজা রে, বলো না তুমি কেন নামাজের পাটি নিয়ে বসছো? তুমি কেন নামাজের পাটি নিচ্ছ? আমাদের আম্মা জান খাদিজা কুবরা বললেন, ও আল্লাহর রাসূল, হুজুর ওই কাফের বেঈমানরা হুজুর আপনার উপরে প্রহার করেছে, হুজুর আপনার উপরে আঘাত করেছে। আমি খাদিজা ওদের জন্য দোয়া করব। আমার নবী ডেকে বললেন, বিবি খাদিজা রে, তুমি ওদেরকে মাফ করে দাও। ওরা বোঝে না বলে ওরা আমাকে মেরেছে, ওরা বোঝে না বলে ওরা আমাকে প্রহার করেছে, আঘাত করেছে। ও বিবি খাদিজা রে, তুমি ওদেরকে মাফ করে দাও, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমি রাসূলুল্লাহ তো বদলা নেওয়ার নবী নয়, আমি রাসূলুল্লাহ তো ক্ষমাকারী নেতা রাসূল। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার আপনার পাঠিয়েছে। কেউ যদি আমাকে প্রহার করে, কেউ যদি আমাকে আঘাত করে, আমাদের পূর্বপুরুষেরা বন্ধু বান্ধবেরা বলবে ধরে নাই মারি। আমরা রেডি, একটু তাকবীর দেন দিন, নারে তাকবীর, নারে তাকবীর। পিজ্জাদা সৈয়দ লাবিব রহমান ভাইজান সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান আসছে, তার টাইম অনুযায়ী তিনি ওয়াজ করবেন। ভাই হুজুর এসে গেছেন, তারপরে মাহফিলের যা অবস্থা, আল্লাহ আমার তো ভয় লাগছে এরপরে যে আমাদের পীর সাহেব হুজুরেরা তানারা এসে যদি দেখে মাহফিলের এই অবস্থা, মান সম্মান আর থাকবে না গ্রামে। তো ভাই আমার নবী, বিশ্ব নবী, তিনি কলেমার প্রচার করতে যে চিনতে পারে না মেয়ে যে আমার ওটা আব্বা। রাসূল আমার কলেমা প্রচার করে ফিরলেন, বেটি ফাতেমা জানাকে বললেন, হে বেটি ফাতেমা, তুমি ওদেরকে মাফ করে দাও, ওরা চেনে না, ওরা বোঝে না, ওই জন্যই ওরা আমার উপরে প্রহার করেছে, আঘাত করেছে। আমাদের আম্মা জানেরও একই কথা বললেন, আপনি ওদেরকে মাফ করে দেন, কারণ ওরা রাসূলুল্লাহকে চেনে না বলে ওরা আমার উপরে প্রহার করেছে। তাই বলে কি আমি রাসূলুল্লাহ বদলা